আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ফেসবুক মার্কেটিং নিয়ে। ফেসবুক মার্কেটিং কথাটা শুনলে আপনাদের মাথায় অনেক কিছু আসে যে ফেসবুক মার্কেটিং করতে হলে ভালো মানের একটা পিসি লাগবে। এটা যেন কত বড় ধরনের একটা কাজ, কত কঠিন একটা কাজ। আসলে না, ফেসবুক মার্কেটিং অনেক সহজ। আপনি যদি ফেসবুক ইউজ করতে পারেন, ফেসবুক চালাইতে পারেন, তাহলে আপনি ফেসবুক মার্কেটিংও করতে পারবেন। আপনি মোবাইলে ফেসবুক চালাইতে পারতেছেন, মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিংয়ের কাজও করতে পারবেন। ট্রাস্ট মি। আমি আমার কথা বলি, আমি 2016 সালে ফেসবুক মার্কেটিং শুরু করছিলাম, শুধুমাত্র আমার মোবাইল দিয়ে শুরু করছিলাম। তো ইনশাল্লাহ এখন মোটামুটি খুব ভালো পজিশনে আছি। সবাই দোয়া করবেন। এখন আসি ফেসবুক মার্কেটিং করতে কি কি লাগবে। ফেসবুক মার্কেটিং করার জন্য আপনার 5টা জিনিস দরকার। নাম্বার 1, একটা ভালো স্মার্টফোন। এখন প্রায় সবার হাতেই একটা স্মার্টফোন আছেই। নাম্বার 2, ফেসবুক অ্যাপস, এটা তো সবার ফোনে আছে। নাম্বার 3, ইন্টারনেট কানেকশন। আর নাম্বার 4, ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো কাজেই সফলতা আসবে না। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর নাম্বার 5, পরিশ্রম, চেষ্টা। আপনাকে চেষ্টা করতে হবে। দেখেন, আপনি বসে আছেন, আপনি ধৈর্য ধরে বসে আছেন যে আল্লাহ তাআলা কিছু না কিছু দেবে, কিন্তু আপনি চেষ্টা করতেছেন না। চেষ্টা না করলে কি হবে? আপনি চেষ্টাও করতে হবে, ধৈর্যও ধরতে হবে, তাহলেই বিধাতা আপনাকে কিছু না কিছু তো দিবে। আপনি চেষ্টা করলে অবশ্যই সফল হতে পারবেন। আমি আমার এই অল্প সময়ের অভিজ্ঞতা থেকে আপনাকে কিছু কথা বলি। ফেসবুক মার্কেটিং করতে গেলে আপনি যে সমস্যাগুলোর মাঝে পড়বেন। নাম্বার 1, আপনি কাস্টমারদের সাথে ভালোভাবে কথা বলতে পারবেন না। সরি, এটা হবে প্রথমে। ফেসবুক মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং কি? আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত অনেক কিছু ব্যবহার করি, অনেক কিছু আমাদের প্রয়োজন হয়। এই পণ্যগুলো আমরা অফলাইনেও পাই, অনলাইনেও পাই। আপনি হয়তোবা এই পণ্যগুলা কোনো শপ থেকে ক্রয় করে ইউজ করতেছেন, কিন্তু অনেকেই আছে সেম এই পণ্যটাই অনলাইন থেকে ক্রয় করতেছে। যে ব্যক্তি অনলাইন থেকে ক্রয় করতেছে সে তো নিশ্চয়ই কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে ক্রয় করতেছে। তো যে ব্যক্তি এই পণ্যগুলো অনলাইনে বিক্রি করতেছে সে কিন্তু ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতেছে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এই যে কেউ পণ্য ক্রয় করতেছে আবার কেউ পণ্য বিক্রি করতেছে, এটাই হচ্ছে এক ধরনের ফেসবুক মার্কেটিং। আমি যখন 2016 সালে ফেসবুক মার্কেটিং শুরু করছিলাম তখন আমি রিসেলিংয়ের কাজ করতাম। রিসেলিংয়ের কাজটা এরকম যে ফেসবুকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতাম আমি। এটাকে রিসেলিংও বলে, ফেসবুক মার্কেটিংও বলে। 2016 সাল থেকে এখন 2023 সাল পর্যন্ত আমার এই ছোট্ট জার্নিতে আমি যে যে সমস্যাগুলো ফেস করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমের দিকে প্রায় 17 দিনে আমি যে কয়টা অর্ডার করছি তার মাঝে প্রায় অনেকগুলো অর্ডারই রিটার্ন আসছিল। তা আমি তো অনেক ঘাবড়ে গেছি, আমার দ্বারা মনে হয় হবে না। অর্ডারগুলো রিটার্ন আসার কারণ হচ্ছে এটাই, আমি ডেলিভারি চার্জ না নিয়ে অর্ডার করছিলাম। মানে পণ্যগুলো ডেলিভারি চার্জ না নিয়ে অর্ডার করছিলাম এবং ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করছিলাম আর কি, এটাই। তো পরবর্তীতে আমি ভাবলাম না, আমি আর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার নিব না। আমি অর্ডার নেওয়ার সময় অবশ্যই ডেলিভারি চার্জটা আগে নেব। এরপরে ডেলিভারি চার্জ যখন চাইতাম কাস্টমারদের কাছে, তারা দিতে চাইতে না, তারা বলতো যে ফেক, ওটা সেটা অনেক কথা বলতো। প্রথম কম অর্ডার হতো, অর্ডারটা কম হতো কারণ ডেলিভারি চার্জটা অগ্রিম নিতেছে, এই কারণে অর্ডার কম হতো। কিন্তু কম হলেও 100% আমার ইনকাম হতো। মানে আমি একটা অর্ডার করছি, এটা থেকে 100% ইনকাম আসতোই। কারণ কি, রিটার্ন আসার কোনো চান্স নাই। যখন অর্ডারটা ডেলিভারি চার্জ নিয়ে করতাম তখন রিটার্ন আসার সম্ভাবনা নাই। তারপর আমি যখন ফেসবুকে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ছবি পোস্ট করতাম, ওই পোস্টগুলো আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা দেখতো। তারা দেখলে আমাকে ইনবক্সে বলতো, কিরে ভাই কী শুরু করছিস? তা আমি বলতাম এটা সেটা। আমারই ফ্রেন্ড আমার কথা শুনে অনেকে আমার সাথে কাজ করা শুরু করে দিছে। আপনি হয়তো বিশ্বাসই করবেন না, আমার ফ্রেন্ড ওরা আমার কাজটা দেখে অনেকেই টিটকারি করছে। সিম্পল করতেই পারে, আবার অনেকেই আমার সাথে কাজ করা শুরু করে দিছে। এখনও আমার এমন কিছু কাস্টমার আছে যারা 2016 সালের কাস্টমার, 16 সালে প্রথম পণ্য কিনছিল আমার থেকে। এখনও তারা অনলাইন থেকে কোনো জিনিস কেনার আগে আমাকে বলে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে ভাইয়া এই পণ্যটা আপনার কাছে আছে কিনা, ছবি দেয় এই পণ্যটা আপনার কাছে আছে কিনা। কেন জানেন? কারণ আমি একদিনের ওই কাস্টমারকে স্থায়ী কাস্টমারে রূপান্তর করছি। কিভাবে? দেখেন, টাকা পয়সা দিয়ে কারো মন জয় করতে পারেন কিনা জানি না, তবে ব্যবহার দিয়ে পারবেন। কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহার দিয়েই আপনি যে কোনো ব্যক্তির মন জয় করতে পারবেন। আমার কথা ওদের ভালো লাগছে, আমার সেবা ওদের ভালো লাগছে, বা আমার পণ্যগুলো ওদের ভালো লাগছে, যার কারণে আজ পর্যন্ত এখনও অনেকে আছে আমার কাছ থেকে পণ্য কিনে। এই অল্প কয়েকদিন আগের কথা, একজন আমারও 500 টাকায় মানে অ্যাডভান্স করছিল। একটা ফোনের দাম হচ্ছে 700 টাকা, সম্ভবত একটা ইলেকট্রিক জিনিস। তো ও 700 টাকার পণ্য আমাকে 500 টাকা দিয়ে বলতেছে বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবো, কারণ ওরা আমাকে বিশ্বাস করে।
তো প্রথমের দিকে আপনার অনেক লজ্জা পাবেন, অনেকে অনেক কথা বলবে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা দেখবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করলে অনেকে হয়তো বা দেখতে পারে, আবার অনেকে দেখবে না। আপনি চাইলে ওদেরকে বাইপাস করতে পারেন, আবার চাইলে ওদেরকে দেখাতেও পারেন। তো অনেকে অনেক কথা বলবে, এগুলো বাইপাস করে যখন আপনি সফলতার প্রথম ধাপ অতিক্রম করে ফেলবেন, তখন দেখবেন আপনার আপনার সফলতার গল্প শুনতে অনেকে আসবে। তবে একটা কথা মনে রাখবেন, সফলতার প্রথম ধাপ সবসময় কষ্টের হয়। আপনাকে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সফলতার প্রথম ধাপ অতিক্রম করতে হবে। দেখেন, আমি মায়ের গর্ভ থেকে এত বড় হয়ে বাইর হই নাই, খুব ছোট হয়ে বাইর হয়েছি। এরপর আস্তে ধীরে পৃথিবীর নিয়মকানুন শিখতে শিখতে ধীরে ধীরে বড় হয়েছি। ঠিক তেমনি আপনি যদি বলেন যে আমি আজকেই 1 কোটিপতি হয়ে যাবো, সম্ভব না। এটা হয়তো বা আলাদিনের চেরাগ পাইলে হইতে পারেন, কিন্তু সফল হতে হলে আপনাকে ধীরে ধীরে চেষ্টা করতে করতে একসময় হয়ে যাবে। আপনি যদি 30 দিনে একদিনে 2 ঘন্টা করে 60 ঘন্টা দিয়ে আমার সাথে কাজ করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আপনি ফেসবুক মার্কেটিং থেকে একটু হলেও ইনকাম করতে পারবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। তো ফেসবুক মার্কেটিংয়ের বিষয়ে তো অনেক কথাই শুনলেন। এখন কি আপনার মনে হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন? ফেসবুক মার্কেটিং করার জন্য আপনার কোনো ফিসির দরকার নেই, কোনো ল্যাপটপের দরকার নেই, বর্তমানে কোনো ইনভেস্টের দরকার নেই। আপনি শুধু মোবাইল দিয়ে কাজ করবেন। আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কত সময় নষ্ট করি। টিকটক বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, কত সময় নষ্ট করি। আপনি যদি সেখান থেকে 2 ঘন্টা আমার সাথে কাজ করেন, আমি যেভাবে বলি ওভাবে কাজ করেন, তাহলে আপনি ফেসবুক মার্কেটিং করে অন্তত প্রথমে কম হলেও একটা সময় গিয়ে খুব ভালো ইনকাম করতে পারবেন। হয়তো এখন আমার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু একটা সময় গিয়ে বিশ্বাস করবেন। যদি আপনি আমার সাথে কাজ করেন, একটা সময় গিয়ে বিশ্বাস করবেন যে ভাইয়ের কথা আসলেই সঠিক ছিল। এবার আপনার প্রশ্ন যে ভাই ফেসবুক মার্কেটিং আমি করব, কিন্তু প্রোডাক্ট কোথায় পাবো, কীভাবে কাস্টমারদের কাছে পৌঁছে দেব? প্রোডাক্ট আমি দেব, কাস্টমারদের কাছে পৌঁছেও দেবো আমি। আপনার কাজ হচ্ছে কি, শুধু অর্ডার কনফার্ম করা, অর্ডার নেওয়া কাস্টমারদের কাছ থেকে। কীভাবে অর্ডার নেবেন? ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন, পেজ চালাবেন, গ্রুপ চালাবেন, বুস্ট করলেও করতে পারেন। বুস্ট করার দরকার নাই, কারণ আমি চাই না আপনি কোনো ইনভেস্ট করেন। আপনি ইনভেস্ট ছাড়াই কীভাবে ইনকাম করবেন সেটাই আমি আপনাকে দেখাতে চাই। আপনি ইনভেস্ট ছাড়াই ইনকাম করবেন। আমি নিজে আজ পর্যন্ত বুস্ট করি নাই, তবে আমার টিমের অনেকে বুস্ট করছে ইনকাম করার জন্য, বেশি করার জন্য। আমি নিজে কখনো বুস্ট করি নাই, কারণ আপনারা হয়তো বিশ্বাসই করবেন না। আমার যে কয়টা পেজ আছে আমি কখনো বুস্ট করি না। আর পেজ থেকে আমার যে কয়টা অর্ডার আসুক না কেন, আমার মার্কেট প্লেস থেকে অর্ডার বেশি আসছে। প্রোডাক্ট তো আমি দিচ্ছি, তাহলে আপনার পোস্ট করতে কি সমস্যা? আর ডেলিভারি আমি করতেছি, তাহলে আপনার কোনো চিন্তা নাই। আপনি শুধু অর্ডার কনফার্ম করবেন, অর্ডার নেবেন, কাস্টমারদের সাথে কথা বলবেন, আর অর্ডার আসলে পার অর্ডার প্রতি আপনার যে কমিশনটা পাবেন ওটা আমি দিয়ে দেবো। ডেলিভারি হওয়ার পর, ডেলিভারি আজকে হলে কালকে পাবেন, কালকে হলে পরশুদিন পাবেন। আপনার কমিশন আমি 100% দেবই। আমার সাথে যারা কাজ করছে তারা আমাকে বিশ্বাস করে, আপনি হয়তোবা আমার সাথে কাজ করেন না, তাই এখনও বিশ্বাস হচ্ছে না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আর যারা আমার সাথে কাজ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করবেন, অথবা কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো। পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে প্র্যাকটিক্যালি ফেসবুক মার্কেটিং শুরু করবেন, কিভাবে মার্কেট প্লেসে পোস্ট করবেন, কিভাবে কাস্টমারদের সাথে কথা বলবেন সেই সম্পর্কে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।